বিষয়টা হচ্ছে কন্যা সন্তানের সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং লিঙ্গ নির্বাচন বিরোধী আইনি সম্পর্কিত জনসচেতন। বুঝতে পারলে? মানে আমি বলবো কন্যা সন্তানের সুরক্ষা, কন্যা সন্তানকে কিভাবে আমরা সুরক্ষিত রাখবো, বাল্য বিবাহ কিভাবে আমরা বন্ধ করব, বুঝতে পারলেন? আর আমাদের কন্যা সন্তানের উপর যে প্রতি একটা ঘৃণা জমে যায় না, কি কন্যা সন্তান হলেই আমরা কি করি, না হওয়ার আগেই তাকে মেরে ফেলি। বুঝতে পারছেন তো? সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। নমস্কার, আমরা মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে এসেছি। আজকের এই সভা বা প্রচার অভিযানের মূল উদ্দেশ্য হলো আমাদের সামাজিক ভিত্তি অর্থাৎ আমাদের কন্যা সন্তানদের সুরক্ষা সুনিশ্চিত করা এবং তাদের ভবিষ্যতের সুরক্ষিত করা। মাননীয় সুপ্রিম কোর্ট এবং নালসার নির্দেশ অনুসারে আমরা আপনাদের কাছে কিছু জরুরি আইনি বার্তা পৌঁছে দিতে চাই। প্রথমত, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি নয়, এটি একটি গুরুতর আইনি অপরাধ। বুঝতে পারছেন তো? বাল্য বিবাহটা এটি আইনত অপরাধ আছে। বাল্য বিবাহ প্রতিরোধ আইনে 2006 অনুযায়ী মেয়েদের বিয়ের 18 বছর বয়স এবং ছেলেদের 21 বছর পূর্ণ হওয়ায় বাধ্যতামূলক। 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। 18 বছর আর 21 বছর, ছেলেদের 21 বছর এর ঊর্ধ্বে তারপরে আপনারা বিয়ে দিতে পারবেন। এই বিষয়ে নিচে এই বয়সের মানে 18 আর 21-এর নিচে বিয়ে দেওয়া, বিয়েতে সহায়তা করা বা পৌরোহিত্য করা প্রত্যেক কাজে দণ্ডনীয় অপরাধ। যদি 18-র নিচে যদি বিয়ে দেন তাহলে আবার সাহায্য করেন কেউ, এগুলো হলো অপরাধ। মনে রাখবেন, বাল্যবিবাহ একটি মেয়ের শারীরিক মানসিক বিকাশের পথে সব থেকে বড় বাধা। মেয়েরা বাড়তে চাইতো, কিছু করতে চাইতো, আমরা কি করি, সেই মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়ে। বুঝতে পারলেন? এবং এটি তার শিক্ষার অধিকার হরণ করা, আমরা তার শিক্ষা থেকে বঞ্চিত করে দিচ্ছি। অপরিণত বয়সে গর্ভধারণ বা এবং শিশু উভয়ের জীবনের ঝুঁকি বাড়িয়ে তোলা। তাই আপনার এলাকায় কোনো বাল্য বিবাহের আয়োজন হলে অবিলম্বে প্রশাসন বা আমাদের আইনি স্বেচ্ছাসেবকদের জানান। বুঝতে পারলেন? যদি বাল্য বিবাহ হয় তাহলে আমাদেরকে জানাবেন। দ্বিতীয়ত কথা হচ্ছে দ্বিতীয় লিঙ্গ নির্বাচন বা গর্ভ শিশু কন্যা সন্তান পুত্র বা পরীক্ষা করা আইনত নিষিদ্ধ। পিসিপি-এনডিসি আইনের অধীনে এই ধরনের পরীক্ষা করা এবং কন্যা ভ্রূণ হত্যা জামিন অযোগ্য অপরাধ। বুঝতে পারছেন? আপনার গর্ভ ধারণ হয়েছে, পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে, সেই বিষয়ে জানার জন্য পরীক্ষা করতে যাচ্ছেন, আর ভ্রূণকে হত্যা করে দিচ্ছেন। যখন দেখা যাচ্ছে কি মেয়ে সন্তান আছে তখন হত্যা করে দিচ্ছে, মানে কি না হওয়ার আগে তাকে মেরে ফেলছেন। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে অপরাধ, এগুলো আপনারা অপরাধ করছেন। এই কন্যা সন্তান এবং পুত্র সন্তানের মধ্যে কোনো ভেদাভেদ নেই। বুঝতে পারছেন তো? পুত্র সন্তান যতটা আমাদের দরকার ততটুকু আমাদের কন্যা সন্তানের দরকার। বুঝতে পারছেন তো? আমাদের দুটাকেই ভেদাভেদ করা উচিত নয়, কেন কি আমাদের দুটাই ভবিষ্যতে কাজে দেয়। বুঝতে পারলেন তো? উভয়ের অধিকার এবং সম্মানের যোগ্য একটি শিক্ষিত ও সম্বলহীন কন্যা পুরো পরিবারে এই সমাজের স্তম্ভ। একটা কন্যা সন্তান আমাদের কি হতে স্তম্ভের মতো থাকে। বুঝতে পারছেন তো? জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আপনার পাশে সর্বদা আছে। জেলা আইনি কর্তৃপক্ষ পরিষেবা আপনাদের কাছে সর্বদা আছে এবং থাকবে। যদি কোনো অসহায় কন্যা বা তার পরিবার আইনি সাহায্য প্রয়োজন বোধ করেন, মনে ভাবছেন কি আর যে কন্যাটা আছে কোনো আইনি সাহায্য পেতে গেলে তাদের দরকার আছে, সেই আইনি সাহায্যটা পাওয়ার দরকার হলে সেই জন্য আমরা আপনাদের পাশে আছি। বা যদি কোনো শিশু নির্যাতনের শিকার হয় তবে আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আইনি সাহায্য কেন্দ্রগুলি এবং ওয়ান স্টপ সেন্টারে সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত। আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে বাল্য বিবাহ রুখব, কন্যা সন্তানকে বাঁচাবো। বুঝতে পারলেন? আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করব যে বাল্য বিবাহকে
আমরা বাল্য বিবাহকে বন্ধ করি। বুঝতে পারলে?